হ্যালো বন্ধু, আমি আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো আমি পেঁয়াজ আলুর পকোড়া। পেঁয়াজটা আমি কুচো কুচো করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আলু কোচানো, দিয়ে দিয়েছি আমি টমেটো কোচানো, কাঁচা লঙ্কা কোচানো। এবারে আমি দিয়ে দেবো কড়াইশুঁটি, সিদ্ধ করা কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি। এবারে আমি দিয়ে দেবো লবণ 1 চামচ, স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আমি ধনেপাতা কোচানো। এখন আমি দিয়ে দেবো কোচানো ধনেপাতা। এবারে দিয়ে দেবো আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, মাপ মতন বেসন দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে শুকনো অবস্থায় একটু মাখিয়ে নেব। এটা মাখানোর পরে আমি এবারে জল দিয়ে একটু ভালো করে মাখবো। তা যত ভালো করে মাখা হবে পকোড়াটা কিন্তু খুব ভালো হবে, মুচমুচে হবে। এবারে আমি হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো, আবার হাত দিয়ে মাখিয়ানোর পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমার কড়ার তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। এবারে আমি উল্টে দেখব যে আমার 1 পিঠ হলো কি না। 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এই পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এইগুলো তুলে নিয়ে আমি আরও কয়েকটা ভেজে নেব। এই আলু পেঁয়াজের পকোড়াটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। আপনারাও এরকমই আলু পেঁয়াজের পকোড়া গরম গরম ভাজবেন, শীতকালে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমার এই আলুর পেঁয়াজের পকোড়াটা হয়ে গেছে, আমি এবারে পরিবেশন করব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।